নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও মোটামুটি ভালো আছি, কিন্তু প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে ভালো আছি না বলে ভালো থাকার চেষ্টা করছি, সেই কথাটাই মনে হয় ঠিকঠাক। আর এই গ্রীষ্মকালের একদম উপযুক্ত একটা রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে হাজির হয়েছি। আজকে আমি যে রান্নাটা করছি সেটা হচ্ছে আম দিয়ে টকের ডাল। আজকে রান্নাটার জন্য আমি যা যা দরকার হবে সেগুলোকে সব এক জায়গায় কালেক্ট করেছি। তার মধ্যে প্রধান হচ্ছে কাঁচা আম, বাজার থেকে আনা কাঁচা আম। দেখো আমটা বেশ বড়, অবশ্য দুদিন আগে এনেছিল, আমি ফ্রিজে রেখেছিলাম। আর মুসুর ডাল, সর্ষে, গোটা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, লবণ আর জল। সমস্ত রান্নাটা আমি সানফ্লাওয়ার অয়েল দিয়ে করব। প্রথমে মুসুর ডালটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, হাতে করে, মানে দুবার করে ধরো জলটাকে চেঞ্জ করে ধুয়ে রাখবো। আর আমটাকে ছোট্ট ছোট্ট করে পিস আকারে কেটে নেব। এই দেখো, আমি যতটা লাগবে ততটাই, এই পোর্শনটা দেবো না, এই টুকরো টুকরো করে কাটা অংশগুলোই দেব, অতটা লাগবে না আজকে আমার। গ্যাস জেলে নিয়েছি, কড়া চাপিয়ে দিয়েছি, ফার্স্ট টাইম জল দিয়ে দিয়েছি, আর জলেতে ডাইরেক্ট ধুয়ে রাখা মুসুর ডালগুলো দিয়ে দিয়েছি। খুব শর্টকাট প্রসেসে রান্না করব। এরপর লবণ আর কাঁচা লঙ্কা ওর মধ্যে মিশিয়ে দিয়েছি, একদম সুন্দরভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। ডালটা ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর ধুয়ে রাখা আমের টুকরোগুলো ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি নাড়াচাড়া করে আরেকটু সেদ্ধ হতে দিলাম। এই সময় আমি ওই ডালটাতে হলুদ অ্যাড করব। টিপস হচ্ছে এটাই, ডালটা যখন প্রথম সেদ্ধ করতে দেওয়া হবে তখন আমটা দিলে ডালের দানাগুলো সেদ্ধ হবে না, আর হলুদটা দিলে তখন রঙটা কেটে যাবে। সেই জন্য হলুদ এবং আম ডালটা সেদ্ধ হয়ে যাবার পরে দিতে হয়। দেখো এখন আমটা কীরকম সেদ্ধ হয়েছে, আমি একটু খুন্তি করে টেস্ট করে দেখে নিচ্ছি। হ্যাঁ, সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দিলাম, দিয়ে ওই ডালটাকে একটা বোলের মধ্যে আমি ঢেলে নিলাম। আসলে কি বলতো, খুব রিচ করে এই রান্নাটা করা চলবে না, গ্রীষ্মকাল স্পেসিফিক, তার জন্য খুব হালকা পাতলা করেই রান্নাটা করতে হবে, কিন্তু রান্নার মধ্যে টুইস্ট আছে। এরপর দেখো, সানফ্লাওয়ার অয়েল দেওয়ার পর তেলটা গরম হয়ে যেতেই ওতে কালো সর্ষে এবং শুকনো লঙ্কা দিয়ে খুব সুন্দর করে ভাজলাম। শুকনো লঙ্কা দেওয়ার কারণ একটাই, মুসুর ডালের একটা নিজস্ব খসখসে ভাব থাকে এবং ডালের একটা নিজস্ব স্মেল থাকে। ওই স্মেলটা কিন্তু শুকনো লঙ্কা ভাজার স্মেলেতে নষ্ট হয়ে যায়। তাতে করে ডালের স্মুথনেসটা বাড়ে এবং ডালের টেস্ট খুব সুন্দর আসে। দেখো ডালটা প্রায় শেষের দিকে একদম। বন্ধুরা আপনাদেরকে বলি, এত তীব্র গরমে টকের ডাল দিয়ে গরম গরম ভাত দুপুরবেলায় মাখিয়ে খাওয়ার যা মজা, আর যা তৃপ্তি, আর যা উপকার, আপনারা ধারণা করতে পারবেন না। সুতরাং গ্রীষ্মকালে এটা সেটা করে রান্না না খেয়ে, রিচ খাবার না খেয়ে, এরকম টকের ডাল দিয়ে মাখিয়ে বেশটি করে পেট ভরে ভাত খেয়ে নিন, দেখবেন কত আরাম লাগছে, কত ভালো লাগছে। দেখো ডালটা দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে। কে কবে রান্না করছেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। যেসব বন্ধুরা আমার চ্যানেলে আজকে প্রথম, তাদের প্রতি আমার রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সমস্ত বন্ধুদেরকে বলছি, লাইক শেয়ার তো করতেই হবে, আর কমেন্টটা অবশ্যই করবেন। আমার তো খুব লোভ লাগছে, মানে আমি ডালটা রান্না করতে করতে কাঁচা আমের এই গন্ধটাতে সত্যি করে একদম জিভে জল চলে এসেছে। দেখো আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি, ডাইনিং টেবিলে উনি বসে পড়েছেন, টকের ডাল দিয়ে খাচ্ছেন, কিন্তু আমার জিভে জল। আমি একটু পরে খেতে বসবো, একা একা খাবো সব আমগুলো আর ওই কাঁচা লঙ্কাগুলো মাখিয়ে আমি খাবো। আমার হাজব্যান্ডও কিন্তু সেই রকমই খাচ্ছেন। অ্যাকচুয়ালি কী বলো তো, আমরা এইসব খাবার খেতে ভীষণ অভ্যস্ত, খুব পছন্দ করি।
ওহ, ওনার তো দারুণ ভালো লেগেছে। তো বন্ধুরা, খুব শিগগিরই আবার হাজির হব। আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেলেই আমি খেতে বসবো। ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে। টাটা।